আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম কোয়েল পাখির আর একটি ভিডিও নিয়ে। এই যে কোয়েল পাখি ফ্রাই করব। এই যে এখানে আমি দুইটা কোয়েল পাখি নিয়ে নিয়েছি। এবার কোয়েল পাখির গাগুলোকে একটু কেটে দেব এভাবে। এই পাখি কিন্তু ছোট, কিন্তু খেতে যে এত স্বাদ, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো সাইডটাও একটু কেটে দিলাম। একদম মুসমুসে কুরকুরে, একদম সহজভাবে কিন্তু এই কোয়েল পাখিটা ফ্রাই করা যায়, কিন্তু খাইতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে ভিডিওটি দেখবেন। তো এই যে আমার কোয়েল পাখিগুলো কিন্তু ফাড়া হয়ে গেছে। এবার আমি পাখিগুলোকে আরেকটু ধুয়ে নেব। এই তো বন্ধুরা, আমি পাখিগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি। এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর এটুকু হচ্ছে সাদা ফল আর দারচিনি বাটা। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো একটু ঝালটা একটু বাড়াই দেই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আর দিয়ে দেবো এখানে সাদা তেল। দিয়ে এবার মশলাগুলোকে সুন্দর করে মেখে নেব। এই মশলাটুকেই কিন্তু কোয়েল পাখিটা ফ্রাই করা হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আবারও বলছি বন্ধুরা, সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখে দিবেন, ফুল ওয়াচ করে দিবেন সবাই। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এবার মশলাগুলোকে মেখে নেব পাখির সাথে। বাহিরে অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই তো আমার কোয়েল পাখিটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। তো এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট পর চলে আসলাম। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব পাখিটাকে ফ্রাই করার জন্য। তো বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার জালটা একটু কমিয়ে দেব। এবার পাখি দুটোকে দিয়ে দেব। দিয়ে ওই পিসটা কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো একটা পিঠ হয়ে গেছে কিনা দেখে নেব। একটা পিঠ কিন্তু হয়ে গেছে, উল্টে দিলাম। তো এই যে মশলাটা একটু করে বেঁচে গেছে, সেই মশলাটাকে গাছ সাথে আবার একটু লাগিয়ে দেব। গরম লাগে, অনেক অনেক গরম। তো এই যে একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, বাইরে কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। সবাই বৃষ্টির শব্দটা উপভোগ করবেন। আমি বৃষ্টির শব্দটা করব না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পাখিটা কিন্তু খুব সুন্দর ফ্রাই হচ্ছে। তো আমি উল্টে পাল্টে সুন্দর করে পাখিটাকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাখিটাকে ফ্রাই করছি। এই পিঠ ও পিঠ করে করে পাখিটাকে কিন্তু ফ্রাই করতে হবে।
আর পাখিটাকে কিন্তু অবশ্যই কম জালে ফ্রাই করতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে, দেখা যাবে সেদ্ধই হবে না। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু মশলাগুলো পুড়ে গেছে, কিন্তু পাখিটা কিন্তু পুড়ে যায়নি। পাখিটাকে আমি আরও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এই যে আমার পাখিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি পাখিগুলোকে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা আমার পাখিগুলো ফ্রাই করা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।